লাইফে এমন একজন মানুষ পেয়েছি, সে শুধু ভালোবাসতে না, ভালো রাখতেও জানে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আজকে বিশেষ একটা মানুষের জন্য, বিশেষ কিছু দিনের জন্য বিশেষ কিছু উপহার কিনতে চলে যাচ্ছি। তো ছোট বোনের বাসায় যাবো, আর ছোট বোনের মেয়ের জন্য কিছু নেবো না, এটা তো হতেই পারে না। আমার টুনি পাখির জন্য তার বড় আব্বু নিয়ে এসেছে, যে দেখতেই পাচ্ছেন আনার। আর এখানে ছিল সবুজ আপেল, এখানে কলা, আর সেই সাথে ছিল পাকা পেঁপে, আর তার সাথে ছিল কমলা, আর তার সাথে ছিল লাল আপেল। তো এই ফলগুলো খেতে আমার টুনি খুবই পছন্দ করে, তো ওর বড় আব্বু এগুলো নিয়ে আসলো। এখানে আমি রেডি হয়ে একটু বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে আমি বাইরের একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার রাজকুমার। আমার রাজকুমারের জন্য আজকে গিফটটা কিনতে যাব। আমার মা আমার রাজকুমারকে একটা জিনিস গিফট করবে। তো আম্মা বলল যে আমি যাব না, তোমাদের তিনজনের পছন্দ অনুযায়ী জিনিসটা কিনে নিয়ে আসো। তিনজন বলতে আমি, শান্ত, মনীষা, টুনি বললো তোমাদের পছন্দ অনুযায়ী কিনে নিয়ে আসো আমার জামাই বাবাজির জন্য গিফটটা। তো এই তো আমরা রেডি হয়ে চলেও গেলাম। আর এখানে উনি আমাকে একটু নিচে দিয়ে আসছিল, কারণ এই ব্যাগগুলো অনেক বেশি ভারী ছিল। আমাকে বলতেছিল তুমি ধরো না, আমি তোমাকে রিক্সা উঠাই দিয়ে আসি। তো আমি রিক্সায় করে আমার মায়ের বাড়ি চলে এসেছি। আমার মায়ের বাড়ির এটা হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা আমার, যেহেতু ওপেন। আর এই তো আমার পাকনা বুড়ি রেডি হয়ে আছে আগে থেকে। এখানে দেখেন সে কি তোমার হাতে কি এগুলো মো? 500 টাকা। দেখি দেখি 500 টাকাগুলো কই? মানি 500 মানি, 500 মানি না, আব্বু দিয়েছে। দেখি দেখি মানিগুলো দেখি, একটু আমাকে দেখাও তো। কত টাকা এখানে? 5 টাকা। আসবো না, আসবো না, তুমি আমাকে ছবি উঠাইতে দাও না, আমি আসবো না, না আসবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। মুক্তা বাসায় যাও। আর এই তো আমি মার্কেটে চলেও এসেছি। এটা হচ্ছে মিরপুর কোঅপারেটিভ মার্কেট, এটা নিচতলা। আর এই দোকানের নাম হচ্ছে নিউ তৃষা জুয়েলার্স। আমি মূলত আংটিটা ওই দোকান থেকেই নিয়েছি। তো এখন আমি যে আপনাদের আংটিগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে অন্যান্য দোকানের। তো আমি এখানে যতগুলো দোকান ছিল সব দোকানেই দেখে নিয়েছি যে আমার কোন দোকান থেকে পছন্দ হয়। তো আমার অন্যান্য দোকানেরগুলো অত ভালো পছন্দ হচ্ছিল না। লাস্টে আমি ওই যে তৃষা জুয়েলার্সটা আছে ওই শোরুম থেকেই নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে অন্যান্য শোরুমের ভিডিও। মূলত আমি সবসময় আরিফ জুয়েলার্সের থেকেই শপিং করে থাকি এই স্বর্ণের জিনিসগুলো, যেহেতু এটা আমাদের একদমই পরিচিত একটা দোকান, ট্রাস্টেড একটা দোকান। তো আমি প্রথমেই আরিফ জুয়েলার্সে গিয়েছি। তো সেখানে আমার পছন্দ অনুযায়ী আংটি ছিল না, বিধায় আমাকে এবার তৃষা জুয়েলার্স থেকে শপিং করা লেগেছে। আর তৃষা জুয়েলার্স এর কালেকশন গুলো অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে প্রতিটা আংটি অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই তো আমি আংটি দেখতে দেখতে আমার একটা আংটি অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি সেই আংটিটাই কনফার্ম করে নিলাম। আমি আমার ছোট বোনকে বারবারই বলছিলাম তুমি আংটি পছন্দ করো। তো আমাকে বলছিল যে আপু তুমি তোমার হাজবেন্ডের জন্য তুমি পছন্দ করো, আমারটা যদি পছন্দ না করো। তো লাস্টে আমি পছন্দ করলাম। তো এই তো আমি আংটিটা পছন্দ করছি, সেটা হচ্ছে এই আংটিটা। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, এই আংটিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে দুবাইয়ের আংটি। আর এখানে শান্ত টাকা গণে দিচ্ছিল, কারণ আমাদের কেনা শেষ। আংটিটা ছিল 7 আনা। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট করাও শেষ। এখন এখানে লেখা হচ্ছে রিসিপ্টটা। তো আংটিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই উপহারটা আমার মা আমার হাজবেন্ডকে গিফট করেছে, কারণ হচ্ছে আমাদের একটা সামনে বিশেষ দিন আসছে। সেই দিনের জন্য আমার হাজবেন্ডকে আগে আগে আমার মা এটা কিনে ফেললো, যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই আম্মা বললো যে আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি, তুমি এখনই কিনে নিয়ে রেখে দাও, পরে যখন তোমার ভালো বিশেষ দিনটা আসবে সেই দিনে আমি এটা আমার জামাইকে গিফট করব। তো এই তো ঠিক আছে। আচ্ছা
আর এখানে আমি কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি। বাসায় এসে এটা এখন আনবক্সিং করছি, এটা আরেকটু আপনাদের দেখাবো বলে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্যাকেটটা খুলে আংটিটা বের করছি। আর আংটিটা কিন্তু অনেক বেশি সুন্দর, কাছাকাছি মানে কাছে থেকে দেখতে মনে হয় যে অনেক বেশি সুন্দর, কিন্তু মোবাইলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তারপরে বলবো অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা আমার হাজব্যান্ডের হাতে অনেক বেশি মানাবে, কারণ ওনার হাতগুলো অনেক সুন্দর। আর এই আংটিটা ছিল 57 ওজনের 22 করে। তো আমি আমার হাজব্যান্ডকে পরানোর আগে আমি নিজে একটু পরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার হাতেও এটা অনেক বেশি সুন্দর লাগছে। তো এই তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।